আর এতদিন নির্বাচিত সরকার থাকতে যখন সমস্যা ছিল এইগুলি নিয়ে তখন কথা বলে না কেন? এখন বিভিন্ন নাম বিভিন্ন রূপ ধারণ করে এই জনগণকে দুর্ভোগে ফালানি, এটা তো নাগরিক অধিকার না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর রেলওয়ে জংশনে। এখানে সকাল থেকেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম স্টেশন মাস্টারের সাথে, তিনি জানিয়েছেন যে সকাল 10টা 27 মিনিটে এখান থেকে একটি ট্রেন ছেড়ে যায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। এরপর থেকে আসলে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তারা জানতে পেরেছেন যে ঢাকায় সড়ক অবরোধ করার কারণে এইখানে আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনের যাত্রীরা তারা এসেছেন, অনেক রোগী আছে যারা ভোগান্তিতে পড়েছেন, অনেক কর্মজীবী মানুষ আছেন যারা কাজের জন্য ঢাকা যাবেন, তারাও ঢুকতে পারছেন না। অনেকে আছেন এই গাজীপুর থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে যাবেন, সেই মানুষগুলো কিন্তু আটকা পড়েছেন। তারা বলছেন যে হঠাৎ করেই ট্রেন বন্ধ হওয়ার খবরে তারা অনেকটা বিপাকে পড়েছেন। এখানে এই মুহূর্তে দুটি ট্রেন যাদবপুর রেলওয়ে জংশনে দাঁড়িয়ে আছেন। এছাড়াও যাদবপুরের স্টেশন ছাড়াও কিন্তু রাজেন্দ্রপুর এবং শ্রীপুরে আরও দুটি আন্তনগর ট্রেন অপেক্ষমান রাখা হয়েছে। তো রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে যতক্ষণ পর্যন্ত না ঢাকা থেকে সিগন্যাল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তাদের এই ট্রেন চলাচল বন্ধ রাখবে। কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের টিকিটও যাত্রীদের কাছে বাতিল করে টাকা ফেরত দেওয়া হয়েছে। তো যাত্রীরা বলছেন যে তারা একটি সুন্দর সমাধান চান। আসলে রাস্তা অবরোধ করে জনসাধারণ ভোগান্তি কোনো ধরনের সমাধান হতে পারে না, যাতে যাত্রীরা সহজে চলাচল করতে পারেন এবং তারা নিজ নিজ গন্তব্যে যেতে পারেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই যে রেল সড়কে যারা চলাচল করেন তারা। আমি তো রোগী নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ছি, যেহেতু আমার রুগীটা 5 মিনিট হাঁটতে পারতেছে না। ওনারা যে ওনারা এক কথা বিছনার মধ্যে উনি থাকে, নিয়ে আসছি বাড়িতে যাবো একটু, তাও পারতেছি না, অনেক সমস্যার মধ্যে আছে। আমরা এখন বসে আছি জয়দেবপুর স্টেশনে। একতায় টিকিট কাটা ছিল, 11টায় রাইড টাইম ছিল। গোলমালের কারণে একদম সব বসে আছি এখানে অনেকক্ষণ যাবত। জামালপুর থেকে আসলাম কমিউটার টু ট্রেনে, আসে দেখি যে আন্দোলন হইতেছে টঙ্গী নাকি শুনলাম। এখন তো অবস্থা খুব খারাপ, সমস্ত ট্রেন আটকা। এইভাবে দেশে পরিণতি যদি এরকম হয় তাহলে কী হবো? আমরা যারা পেশাজীবী নিয়মিত যারা ট্রেনে যাতায়াত করি, আমরা এই যাত্রী ফোরাম দাবি জানাচ্ছি যে সমস্ত সমস্যা নিয়ে সংকট নিয়ে রাস্তায় নামছে এগুলি দ্রুত এগুলি সমাধানের ব্যবস্থা করা হোক। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আর এতদিন নির্বাচিত সরকার থাকতে যখন সমস্যা ছিল এইগুলি নিয়ে তখন কথা বলে না কেন? এখন বিভিন্ন নাম বিভিন্ন রূপ ধারণ করে এই জনগণকে দুর্ভোগে ফালানি, এটা তো নাগরিক অধিকার না। 11টার দিকে এখানে আসছে ট্রেন, এখন তো বলতেছে খালি সামনে গন্ডগোল আছে, ক্লিয়ার না পাওয়া পর্যন্ত ছাড়া যাবে না। আমার গন্তব্যস্থল নাটোর। এখানে আসার পর মাইকিং অ্যানাউন্স করছে যে ইয়ের কারণে মহাখালীতে কি যেন শ্রমিক আন্দোলন নাকি, এর কারণে ট্রেন আসতে লেট হচ্ছে। এটা সমাপ্তি নেওয়া পর্যন্ত আসবে না, পরবর্তীতে তারা জানায় দিবে।